ভাবি গাড়ির চাবি আর 1000 টাকা নিচ্ছি। এই দাঁড়াও, গাড়ির চাবি আর টাকা এখানে রাখো। কেন ভাবি, কি হয়েছে? কি হয়েছে মানে? তোমাকে বলছি গাড়ির চাবি আর টাকা এখানে রাখতে, এখানে রাখো। এই তুমি এই ঘরটাকে কি মনে করছো? তোমার যখন যা ইচ্ছে তখন তুমি ঠাই করো। তুমি যে গাড়ির চাবি নিলা, তোমার বাইকে একবার জিজ্ঞেস করছো তোমার বাইয়ের কোনো প্রয়োজন আছে কিনা গাড়ির? আসলে কি ভাবি, আমার ইউনিভার্সিটিতে পরীক্ষা ছিল তো, সময় কম, এই জন্য বাইরের গাড়ির চাবিটা আর 1000 টাকা নিয়েছিলাম গ্যাস ভরার জন্য। পরীক্ষা তো কি হয়েছে, আর কত পরীক্ষা দিবা? পরীক্ষা দিতে তো বুড়ো হয়ে গেছো, বাইরের টাকার বসে বসে কত খাইবা? যাও বাহিরে যাও আর নিজেও কিছু ইনকাম করো। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? কথাগুলো খুব খারাপ লাগছে তাই না? তাহলে এতেও যদি খারাপ লাগে নিজে ইনকাম করে খাও। এভাবে বাইরের টাকা বসে বসে আর কত খাইবা? কখনো তোমার বাইরের গাড়ির চাবি নিয়ে যাও, কখনো টাকা নিয়ে যাও। এভাবে বাইরের টাকা বসে বসে খেতে লজ্জা লাগে না? এভাবে আর কতদিন? এসব পরীক্ষা টরীক্ষা দিয়ে না কিছু হবে না। যাও বাহিরে যাও, গিয়ে চাকরি খুঁজো, চাকরি খুঁজে টাকা পয়সা ইনকাম করে নিজের রাস্তা নিজেই তৈরি করো। সরি ভাবি, আমার ভুল হয়ে গেছে। আজকের পর থেকে বাইরের গাড়ির চাবি এবং টাকা কখনোই নেব না। আমার কাছে 100 টাকা আছে, আমি বাসে করে চলে যাচ্ছি। আরে এমন কি হয়েছে? দেবর ভাবির কাছে চুরি বলতেছে কেন? না আসলে ভাইয়া, আমার ইউনিভার্সিটিতে পরীক্ষা ছিল তো, আমি ভালো তেমন একটা প্রিপারেশন নিতে পারি নাই, এই জন্য ভাবির কাছে আমি সরি বলছি। এই তুমি কথা কেন লুকাচ্ছ? মিথ্যা কথা কেন বলছো? কি হয়েছে আমি বলতেছি। আরে বুঝাও তোমার বাইকে, তোমাকে না বলে গাড়ির চাবি নিয়ে যায়, কখনো কখনো টাকা নিয়ে যায়। এভাবে আর কতদিন? সেটা না হয় বুঝলাম, কিন্তু সুমনকে গাড়ির চাবি নিতে নিষেধ করলা কেন? আরে আমি গাড়ির চাবি নিতে নিষেধ করছি যদি তোমার গাড়ির প্রয়োজন হয় সেজন্যে। হেই, আমি বলছি তোমাকে আমার গাড়ির প্রয়োজন আছে। যদি আমার প্রয়োজন থাকে তাহলে আমি তাকে নিজে থেকে বলতাম। তুমি কেন নিষেধ করলে? আরে এখন দেখছি তুমি আমার উপরে রেগে যাচ্ছ। আমি তো তোমার ভালোর কথা চিন্তা করে ওকে গাড়ি নিতে নিষেধ করছি। দেখছো বাইরে কত রৌদ্র উঠছে, এই রৌদ্রের মধ্যে তুমি যদি গাড়ি না পাও, হেঁটে হেঁটে অফিসে যাও, তাহলে কি হবে তুমি একবার বুঝতে পারছো? হ্যাঁ থামো তুমি। তুমি কি বলছো? আমি রোদে হেঁটে যাব, আমার খুব কষ্ট হবে, এই জন্য আমার ছোটো ভাইকে না করছো গাড়ির চাবি নিতে? তুমি হয়তো জানোই না আমি এই ছোটো ভাইকে কীভাবে মানুষ করেছি। আমার বয়স যখন 10 বছর, তখন আমার এই ছোটো ভাইয়ের বয়স মাত্র 5 বছর। তখনই আমাদের বাবা মা মারা যায়। বাবা মা মারা যাওয়ার পর থেকে মানুষের বাড়িতে কাজ করে, খেতে কামারে কাজ করে, রিক্সা চালিয়ে এই ভাইকে আমি মানুষ করেছি। আর কখনো তাকে কষ্ট কী জিনিস বুঝতে দেই নাই। আর কিছুদিন হলো আমার বাড়িতে আসছো, এসে বলছো আমার ভাইকে চাকরি করতে, ইনকাম করে খাইতে, গাড়ির চাবি নিতে নিষেধ করতেছো, টাকা নিতে নিষেধ করতেছো। তোমার সমস্যা কি? আসলে আমি বুঝতে পারি নাই তুমি যে তোমার বাইকে এতটুকু ভালোবাসো। আমি আমার ভুলটা বুঝতে পারছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর বাই সুমন, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার ছোট ভাইয়ের মতন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন? আপনি তো আমার ভাবি, আমার মায়ের সমতুল্য। আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জিত করবেন না। হ্যাঁ ঠিক আছে, আমি সবাই বুঝতে পারছি। আজকের পর থেকে এ বাড়িতে যা কিছু আছে সকলেরই সমান অধিকার। এ সমান, গাড়ির চাবি নিয়ে যাও, টাকা নিয়ে যাও, তোমার বাচ্চাদের দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ভাইয়া।